মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমতুল্য। জাহান্নামের সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা বন্ধ পরিয়ে দেওয়া হবে, পরানোর সঙ্গে সঙ্গে মাথার মগজটা টকবক করে উতরাতে থাকবে। এই জন্য বলেছি তোমার জন্য ভয়ঙ্কর এক বিপদঘন মুহূর্ত হলো মৃত্যুর সময়। কারণ এই সময় তুমি সিনেমার নায়ককে ভালোবাসলে নায়কের স্রোতে শয়তান আসবে। তুমি যদি কোনো সিনেমার নায়িকাকে ভালোবাসো ওই নায়িকার স্রোতে শয়তান আসবে। পৃথিবীর সব মানুষের স্রোত শয়তান ধরতে পারে, কিন্তু আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনার স্রোত ধরতে পারে না। এই জন্য তোমাকে আমি বলে দেই বন্ধু, তুমি নবীকে ভালোবেসে প্রাণ উজাড় করে কন্টিনিউ তুমি তোমার সিনাই কলিজা থেকে নবীর প্রেমের দরুদ পড়ো, নবীজির কদমে সালাতু সালাম পৌঁছে দাও। আজরাইল কথা দিয়েছে মৃত্যুর সময় তুমি টেনশন করো না, ওই সময় বড় বিপজ্জনক সময় রে। ওই সময় আমি আজরাইল তোমার প্রাণ পাখিটা এমন ভাবে কবজ করব যেমনি ভাবে নবী রাসূলের জান আমি কবজ করেছি। আপনার আমার জন্য আরেকটা ভয়ঙ্কর জায়গা আছে বন্ধু, আছে না নাই? আরেকটা ভয়ঙ্কর জায়গা হলো বন্ধু ফুলচেরাতের ফুল, যেটা 30,000 বছরের রাস্তা হবে রে। চুলের মতো বন্ধু চিকন হবে, হীরার চাইতে বন্ধু ধার হবে। ওই ফুলচেরাতের পোল বন্ধু 30,000 বছরের রাস্তা হবে। এটার উপর দিক দিয়ে আগুন, নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুনটা উপরের দিকে উদিত অবস্থায়। ভয়ঙ্কর ধারালো এক ফুলচেরাতের ফুল। বন্ধু জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, নবীর প্রেমিকেরা, নবীর আশিকেরা রে, তোমরা টেনশন করো না, আমার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া কন্টিনিউ শুধু নবীর প্রেমের দরুদ পড়ো। আমি জিবরাইল কথা দিলাম তোমাদের জন্য, আমি জিবরাইল রেডি আছি রে। ফুলচেরাতের পোল 30,000 বছরের রাস্তা, আমি জিবরাইল তোমাদেরকে পার করে দেব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে প্রেমের দরকার আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? বন্ধু নবীর সাথে প্রেম করতে হবে। কেমন করে আমি আপনাদেরকে বলি, এটা হলো ঈমান। এটা কি? আপনি নবীজির সাথে কেমন করে ভালোবাসবেন, প্রেমের ডুরি কেমন করে লাগাবেন, টেকটিক আপনারা শিখে রাখেন। আমার নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করেছে। কয়টা? মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ বন্ধু। উহুদের ময়দানে যখন প্রাণের নবীজির দান্দান মোবারক যখন শহীদ হয়ে গেল, দান্দান মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে বন্ধু নবীজির মুখ মোবারক দিয়ে রক্ত মোবারক প্রবাহিত হচ্ছে। মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারল না, দৌড়ে চলে গেল প্রাণের নবীজির কাছে। গিয়ে নবীজির রক্ত মোবারক বন্ধু চষতে শুরু করলো। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রে মালিক বিন সিনান, রক্তবক্ষণ করো না, উহুদের জমিনে ফেলে দাও। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রাণের নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না, যতক্ষণ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত মোবারক প্রবাহিত হতে থাকবে গো, আমি ততক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক বক্ষণ করতে থাকবো। যেমনি করে বললেন তেমনি তিনি বন্ধু বক্ষণ করতে শুরু করলেন। খাইতে 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 ওই প্রাণের নবীজির মুখ মোবারক থেকে প্রবাহিত রক্তের ফোঁটা বৃন্দ, শেষ ফোঁটা বিন্দু যখন চোষা শেষ হয়ে গেল, আমার প্রাণের নবীজি গোটা পৃথিবীর নবীর প্রেমিকদেরকে জানিয়ে দিল, প্রেমিকেরা তোমরা সবাই শুনে রাখো গো, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। কথা কি বুঝতে পারছেন? নবীর প্রেমে নবীজির রক্ত মোবারক চষেছে, আমার নবী পৃথিবীতে তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আর রাসূল কন্না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই মদিনায় যেতে চাই কি না? আপনাদের নদী দেখে আজকে আমার একটা গজল মনে হয়েছে, গাইবো? আপনাদের এই নদী দেখে মনে হয়েছে একটু গাইবো, যেহেতু নবীর প্রেমের গজল ওয়াজ করতেছি, শুনবেন একটু? আপনারা সবাই কিন্তু পারেন এই গজলটা, আমার সাথে সুর দিতে হবে সবাইকে। গাইবেন? দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দিদি পাল তুলে দে। সবাই দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না,
ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মৌকাই নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদে যার শখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদে যার শখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পাল তোলে দে সবাই, দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদি যার শখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার শখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আট মহাব্বতে নবীকে পাইতে হলে, আপনি মুক্তি পাইতে হলে প্রেমটা কত কঠিন হতে হবে এটা জানা দরকার না? কথা বলেন, এটা জানা দরকার কিনা? দরকার না? আপনারা বিরক্ত হন? যদি বিরক্ত না হন, আপনাদের এখানে অনেক মানুষ, কিন্তু আওয়াজ তো আপনাদের অনেক মানুষের তুলনায় একবার ছোট, ছোট না? সব একটু মহাব্বত করে আওয়াজ দিতে হবে, হবে না? একটু মহাব্বত করে আওয়াজ দিতে হবে। এখানে বন্ধু শুধু ক্ষান্ত নয়, এখানে আমার মা বোনেরাও আলোচনা শুনে শুনে কি শোনে না? আমার মা বোনেরা আসেনি প্রজেক্টরের সামনে, কথা বলেন না? শুধু পুরুষরাই নবীর সাথে প্রেম করেনি, ও বন্ধু নারীরাও আমার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইছে। কেমন লাগাইছে আমি আপনাদেরকে বলি বন্ধু। উহুদের ময়দানের দিকে হযরত নুসেবা নবীর প্রেমে দৌড়াইতে শুরু করলেন। নুসেবা যখন দৌড়াইতে শুরু করলো, যখন তিনি দৌড়ায় কিছু দূর যাওয়ার পরে ওনার কাছে খবর আসলো, রে নুসেবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। নুসেবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, ও বন্ধু আবার দৌড়াইতেছে উহুদের ময়দানের দিকে। আবার কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নুসেবা যুদ্ধের ময়দানে তোমার বাবা তো শহীদ হয়ে গেছে। বন্ধু আল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, ও বন্ধু তার ভাই এবং বাবা শহীদের খবর পেয়েছে। নুসেবা কত বড় নবীর প্রেমিক ছিল বন্ধু, একটা সেকেন্ডের জন্য বিরতি নেয়নি, একটা সেকেন্ডের জন্য বন্ধু দাঁড়ায়নি। নুসেবা দৌড়াইতে শুরু করলেন, আরো কিছু দূর গেলেন, যাওয়ার পরে খবর আসলো নুসেবার কাছে, রে নুসেবা যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে। তারপরেও নুসেবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, দৌড়াইতে 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 বন্ধু যাওয়ার পরে এবার গিয়ে দেখলেন প্রাণের নবীকে। আমার প্রাণের নবী যে একটা ডাক দিয়ে বললেন, রে নুসেবা আজকে তোমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী আমার ভাই আমার বাবা আমার স্বামী শহীদ হয়ে গেছে গো নবী। আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো, আমি আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনি আমি যদি ওই রকম প্রেম করতে পারি তাহলে আপনি আমি হব ধন্য। আমি আপনাদেরকে বলি, এখন কোনো মারামারি করতে হয় না, কাটাকাটি করতে হয় না, যুদ্ধ করতে হয় না, পিস্তল হাতে নিতে হয় না। ও বন্ধু, ইমাম হুসাইন 61 হিজরিতে কারবালার মাধ্যমে আমাদেরকে পরিপূর্ণ মুক্ত করে গেছে। কথা বলেন না কেন? আমাদেরকে পরিপূর্ণভাবে মুক্ত করে গেছে বন্ধু। আমি আপনাদেরকে কেন বললাম রে, আমার নবীজির দিকে যখন উহুদের ময়দানে বন্ধু বেঈমান কাফেরেরা যখন তীরে বৃষ্টির মতো যখন তীর নিক্ষেপ করতে লাগলেন, কি করতে লাগলেন? বৃষ্টির মতো যখন তীর নিক্ষেপ করতে লাগলো, তখন বন্ধু হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবীকে এমন ভাবে জড়িয়ে ধরলো, ও বন্ধু একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 70টা তীর এসে তালহার বডির মধ্যে ঢুকে গেল। কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বারের জন্য উহু করে নাই, হাসতে হাসতে নবীর সামনে শাহাদাত বরণ করেছে। এমন ভাবে ভালোবেসেছে প্রাণের নবীকে, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মুখে শুধু নবীকে ভালোবাসি এটা বললে হবে না, নবীকে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে, কর্মের মাধ্যমে নবীকে ভালোবাসার প্রকাশ করতে হবে। ঠিক কিনা বলেন? কিসের মাধ্যমে?
কর্মের মাধ্যমে প্রেমের খবর আমাদেরকে বন্ধু বোঝাতে হবে। যেমন আমি আপনাদেরকে বলি, আপনারা আজকে এখানে টাকা খরচ করেছেন কিনা? আপনাদের উপস্থিতি যেমনই হোক, আপনাদের স্টেজ কিন্তু অত্যন্ত বিউটিফুল। ওই দূর থেকে আমি দেখেই বন্ধু আমি মুগ্ধ হয়েছি, আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে বন্ধু। বলে হুজুর কেন এই জায়গার মধ্যে আসলেন? নবীর প্রেমের কিন্তু ক্লাস আছে। কি আছে? নবীর প্রেমের ক্লাস আছে। যখন যে ক্লাসে যেতে হয় ওই ক্লাসের মাধ্যমে নবীর প্রেমকে জীবিত করতে হয়। যেমন আজকের এই মাহফিল আমি আপনাদেরকে বলি বন্ধু, তাবুক যুদ্ধের পূর্বে ওই যে আমি গজলের মধ্যে বলেছিলাম, আমার নবীজি দুইজন সাথীকে নিয়ে ওই সোনার মদিনায় নবীজি শুয়ে আছে। একজন হলো আবু বকর, আরেকজন হলো হযরত ওমর। এই দুইজনকে সঙ্গে নিয়ে আমার প্রাণের নবী শায়িত আছে রে। তাদের প্রেমের ইতিহাস পড়লে বন্ধু সহ্য করতে পারবেন না। আবু বকর এবং ওমর একদিন মনে মনে চিন্তা করলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারলাম না। খেয়াল করেন যুবক বন্ধু, তোমরা সবাই শোনো, কারণ তোমাদের বেশি বেশি করে শোনা প্রয়োজন। কারণ তোমরা মোবাইলের মাধ্যমে নবীর প্রেম তোমরা ভুলে গেছো, ইহুদিদের প্রেম তোমাদের সিনায় ঢুকাইছো। আপনারা আমার কথা রাগ হইেন না। দেখেন ছেলেদের মাথায় কিন্তু টুপি নাই, অনেক ছেলেদের মাথায়। আজকে তো এটা জান্নাতের বাগান, তুমি তো টুপি ছাড়া আসার কথা না, তুমি তো পাঞ্জাবি ছাড়া আসার কথা না। কারণ টুপি পরা আমার নবীর প্রেমের নিদর্শন, পাঞ্জাবি পরা আমার নবীর প্রেমের নিদর্শন। তুমি যদি নবীকে ভালোবাসো, এই প্রেমময় সুন্নাহগুলো তুমি ছাড়তে পারো না। কথা বলো, একটা এক্সাম্পল দিলাম বন্ধু, তোমরা শোনো, শিখে নাও কেন নবীজির সঙ্গে শোয়ার যোগ্যতা তারা অর্জন করলো। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারিনি, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারিনি। আমি আজকে কোনো না কোনো ভাবে আমি আবু বকরকে হারাবো। নবীর প্রেমের কম্পিটিশন তাদের মধ্যে কেমন করে চলছে দেখেন। এবার কি করলেন? তাবুক যুদ্ধের পূর্বে আমার নবীজি বললেন, তোমরা দান করো। কি করো? নবীজির কাছে সম্পদ তোমরা দান করো, জমা করো। এবার আমার নবীজি যখন বললেন, হযরত ওমর মনে মনে খুশি হয়ে গেলেন। ওমর মনে মনে খুশি হয়ে গেল। ওমর মনে মনে ভাবে, আমার কাছে কিন্তু ভালো মাল আছে, দৌলত আছে। আমি আজকে আমার নবীজি বলেছে আমি আমার দানের মাধ্যমে আবু বকরকে হারাবো। কারণ আমার জীবনে কোনোদিন আবু বকরকে আমি প্রেমের যুদ্ধে হারাইতে পারি নাই। জীবনের প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা স্টেপে আবু বকর আমার চাইতে অনেক অগ্রগামী। ওমরের মনে মনে চিন্তা, আপনারা কিন্তু নেগেটিভ নিয়েন না। ওমরের জীবনে এত বেশি আমল বন্ধ ছিল। ওমরও কিন্তু ছিল জাজরাইল সাহাবী। যখন হযরত ওমর ইসলাম গ্রহণ করলো, আমার নবীজির জন্য দ্বীনের দাওয়াত আরো বেশি বন্ধু সহজ হয়ে গেল। হযরত ওমর তলোয়ার হাতে নিয়েছিল আমার নবীকে শহীদ করার জন্য। যখন আমার নবীজির নুরানি চেহারা মোবারক দেখলো রে, হযরত ওমরের তলোয়ার আমার নবীর পদতলে ঢুকলো। হযরত ওমরের জীবনে এত বেশি আমল, আকাশের তারার চাইতে গণলে বেশি হবে। হযরত ওমরের সিনায় আমার নবীজির প্রেম কম ছিল না বন্ধু। একদিন আমার নবীজি বিচার করলেন, বন্ধু একদিন আমার নবীজি বিচার করলেন। খেয়াল করেন, একজন হলো ইহুদি, আরেকজন হলো নামদারি মুনাফিক মার্কা মুসলমান। খেয়াল করেন, বিচার যখন হলো, ওই বিচারের রায়টা বন্ধু ইহুদির পক্ষে গেল। ইহুদির পক্ষে যখন গেল, এবার বন্ধু ওই মুনাফিক মার্কা মুসলমান মানতে পারে না, না না না, নবী মুহাম্মদের বিচার এটা মানি না, আমি মুসলমান, রায় আমার দিকে কেন আসলো না? এবার কি করলেন? ওই মুনাফিক মার্কা মুসলমান চলে গেলেন, কয় আর একটা বিচারক আছে, অত্যন্ত জাজরাইল বিচারক, ওনার কাছে যাব। গেলেন ওমরের কাছে। ওমরের কাছে গিয়ে নালিশ করলেন। ওই মুনাফিক মার্কা মুসলমান নালিশ করতে দেরি, ওই বেঈমান একটা ডাক দিয়ে বললেন, ওমর, ওমর রে, তোমাদের নবী বিচার করার পরেও কি কারো বিচার করার সুযোগ থাকে? ওমর একটা ডাক দিয়ে বললেন, আমার নবীজি কি বিচার করেছে? কয় হ্যাঁ রে ওমর, আমার তোমাদের নবীজি বিচার করেছে। এবার হযরত ওমর বললেন, তোমরা দাঁড়াও। কি করো?
ওয়েট করো, এখানে অপেক্ষা করো, আমি আসছি। তখন ওমর কি করলেন, ওনার ঘরের ভিতরে গিয়ে বন্ধু উন্মুক্ত তরবারি নিয়ে আসলেন। তরবারি যখন নিয়ে আসলেন, এসে বন্ধু বেঈমান কি কিছু করলো না, ওই যে মুনাফিক মার্কা মুসলমান আমার নবীর কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বরকে উঁচু করেছে, আমার নবীর সিদ্ধান্তকে সে অমান্য করেছে। সঙ্গে সঙ্গে ওমর কি করলেন, তার তরবারি হাতে নিয়ে ওই মুনাফিক মার্কা মুসলমানের ওই গর্দানটা নেমে নিচে ফেলে দিলেন, কেটে তিনি নিচে ফেলে দিলেন, তার মানে তাকে হত্যা করলেন। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এবার ওই বেঈমান একটা ডাক দিয়ে বলে, ওমর, ওমর রে, এই যদি হয় তোমাদের ধর্মের সৌন্দর্য, এই যদি হয় তোমাদের ধর্মের নিয়ম নীতি, এই যদি হয় তোমাদের বিশালের পায়সালা, এই যদি হয় তোমাদের ইসলাম, তাহলে আমার ধর্মের চাইতে তোমারটা অত্যন্ত চমৎকার সুন্দর। ওমর রে, আমাকে নিয়ে চলো তোমাদের রাসূলের কাছে, আমি এখনই তোমাদের ইসলাম ধর্ম গ্রহণ করব। এখানে আপনাদেরকে বুঝাইতে চাইলাম, তাহলে ওমরের নবীর প্রতি প্রেম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বন্ধু শুধু তাই নয়, ওমরের বাবা আমার রাসূলকে পাগল বলেছিলেন, নাউজুবিল্লাহ। কি বলেছিলেন? ওমরের বাবা আমার নবীকে পাগল বলেছিলেন। পাগল বলতে দেরি রে, ও বন্ধু হযরতে ওমর একটা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, যেই নবী না আসলে তুমি আসতা না, যেই নবী না হইলে আমি হইতাম না, ওই নবী আল্লাহর প্রিয় হাবিবকে তুমি পাগল বলেছো, এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো হুকুম তোমার নাই। সঙ্গে সঙ্গে বাবার কল্লাটাও নামিয়ে দিয়েছে। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এখন আমার নবীকে কত রকমের ছোট করে কথা বলে, কেউ বলে নবী আমাদের মতো, নাউজুবিল্লাহ। কেউ বলে নবীজির নাম মোবারক বলার আগে বলে জনাব, আছে না নাই? জনাব বলে কি বলে না? আবার কেউ বলে বিশ্ব নবী। নবী কি শুধু পৃথিবীর নবী? আল্লাহর সৃষ্টি জগতের প্রত্যেকটা সেক্টরের নবী। তাহলে বিশ্ব শব্দ আসলে নবীর সাথে নবীর শানে আঘাত করা হয়। জনাব একজন সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়, নবীর ক্ষেত্রে করলেই বন্ধু নবীর ইজ্জতে আঘাত লাগে। কথার দ্বারা, চিন্তার দ্বারা, সমর্থন দ্বারা, কোন ভাব ভঙ্গি দ্বারা আমার নবীর ইজ্জতে আঘাত করা কুফরি, সে আর ইমানদার থাকে না। এই জন্য হযরত ওমর সঙ্গে সঙ্গে তার বাবার দেহ থেকে কল্লাটা নামিয়ে দিলেন। সেই ওমর কি চাচা সমস্যা? তাহলে কথা কোন যাইতো না, শুধু আমার দিকে চাইয়া থাউন যাইব, আর কোনো কিছু করা যেত না। কথা বলেন। এই মুরব্বী মানুষ দেখলে আমি যে খুশি হই, আমাদের আস্তে আস্তে করে আমরা মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি। যে এলাকায় মুরব্বী নাই, সে এলাকায় রহমত বরকত কিচ্ছু নাই। ওমা ভুল কইছি রে। আর এখনকার ফোলাফানি হুদা ফুংদা, সারাক্ষণ মোবাইলে থাকে, সারাক্ষণ মোবাইলে থাকে। চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল। আর যে অসভ্য ফ্যান ফিন্দো, বুখারী শরীফে আসছে হাদিস, এই যে একটা ফিনছে, এই যে জিন্স প্যান্ট ফিন্দাইছে, হেতের যদি আমি দাঁড় করাই না, হেতের ফ্যান দেখবো নাবিন নিচে প্যান পরা, এটা মুসলমান হিসাবে আমাদের জন্য না জায়েজ। এই ওয়াজটা একটু করমু পরে, এই ওয়াজটা একটু করার দরকার আছে না নাই? আচ্ছা হেইয়া কমু আনে, একটু আনি ধৈর্য ধরো, আমার কথা বুঝেননি? যেই ওমর আমার নবীর বিন্দু পরিমাণ অপমান সহ্য করতে পারে না, সেই ওমরের মনের মধ্যে বড় দুঃখ। আরে আমি তো কোনোদিন আবু বকরকে হারাইতে পারলাম না, আর আমরা এমন অসভ্য সুন্নি জনতা। কি কথা কন না কেন? সভ্য না অসভ্য? কন অসভ্য কিনা? অসভ্য। আমাদের মতো অসভ্য মানুষ এই আর কেউ হতে পারে না। কত বড় নির্লজ্জ, কত বড় অসভ্য আমরা আসরের নামাজ 8 রাকাত নিজের জোরে সুন্নাত ছেড়ে দিয়েছি, আবার আমরা নিজেদেরকে সুন্নিয়ত দাবি করি, ঠিক কিনা বলেন? আমরা বন্ধু সুন্নাত, নবীজি বলেছেন যে ইচ্ছে করে একটা সুন্নাত ছেড়ে দিবি, আমি তাকে উম্মত বলে গ্রহণ করব না। যদিও সুন্নিয়ত আমলের নাম না, সুন্নি জামাত হলো একটা আকীদার নাম। কথা বলেন না কেন? এটা আমল নয়, আকীদার ব্যাপার। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো একটা আকীদা। তারপরেও আপনি যদি আকীদা নিয়ে পড়ে থাকেন, আমল ছেড়ে দিন, সফল হতে পারবে? আরো জোরে বলেন। জুম্মার নামাজ শেষে আপনি দেখবেন আগের সুন্নাত নাই, পরের সুন্নাত নাই। খুতবাটাও ভালো করে শুনেন। আবার আমরা নিজেদেরকে সুন্নি দাবি করি। কথা বলেন না কেন?
নবীর সিস্টেম আমরা কবর দিয়ে দিচ্ছি দিন দিন। আমি আপনাদের শিক্ষার জন্য হাদিস শরীফটা বলছি বন্ধু। এবার কি করলেন, এত বড় জাজরাইল একজন সাহাবী ছিলেন হযরতে ওমর, এরপরেও মনের ঘরে দুঃখ, মনের ঘরে যন্ত্রণা যে আমার জীবনে আর কি কোনোদিন আবু বকরকে হারাতে পারবো না। তাবুক যুদ্ধের পূর্বে যখন বললেন দান করার জন্য, এবার ওমরের দৌলত নিয়ে চলে আসলেন নবীজির কাছে। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, ওমর তুমি কতটুকু এনেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার যেই সম্পদ ছিল আমি অর্ধেক নিয়ে এসেছি। কি? আরো জোরে বলেন না কি? অর্ধেক, আমি আজকে অর্ধেক নিয়ে এসেছি। তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো রে ওমর? এবার বন্ধু মনে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য অর্ধেক রেখে এসেছি। ওমরের ফয়সালা হয়ে গেল। এবার আবু বকর চলে আসলো। আবু বকর আসার পরে নবীজি প্রশ্ন করলেন, আবু বকর রে, তুমি কি নিয়ে এসেছো রে? আবু বকর, নবী গো, আমার যা ছিল আমি সব নিয়ে এসেছি গো। এবার আমার নবীজি বলল, আবু বকর রে, জানতে বড় মনে চায় তুমি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো রে আবু বকর? আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর প্রিয় হাবিবকে রাইখে আসছি। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আমার জীবনে আবু বকরের সম্পদ যত উপকারে লাগছে রে, আর কার সম্পদ এত উপকারে লাগেনি। আবু বকর একটা সেকেন্ড দেরি করলো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমার সম্পদ নয় গো, আমি আবু বকরের জীবনটাও আপনার জন্য অল টাইম রেডি রেখেছি। এই হলো প্রেম, এই শিক্ষা নাও বন্ধু। যেমন আমি আজকে ওনাকে খুশি করার জন্য বলছি না, লোকমান ভাই কিন্তু অসুস্থ, ওই দুপুর থেকে বন্ধু আমার জন্য ওই আপনাদের ওই পারে বসে আছে, আমি সেই দুপুর থেকে উনি ওই পারে বসে আছে, কিন্তু আমি এখানে আপনাদের এই বলাকোট বাজারে আসছি 9:30টায়, কিন্তু দুপুর থেকে তিনি ওখানে। মাহফিল কিন্তু ওনার না, মাহফিলকে লোকমান ভাইয়ের, মাহফিল হচ্ছে মাইনুদ্দিন ভাই তার সঙ্গে যারা এখানে যারা বন্ধু হয়ে যে তালুকদার বাড়ির মানুষ, মাহফিল ঠিক কেনা বলেন? কিন্তু লোকমান ভাই ওখানে গিয়ে বসে আছে। এটাকে আমি প্রেম বলতে পারি কি পারি না? কথা বলেন, পারি কি পারি না? ও বন্ধু, আজকে মাইনুদ্দিন ভাই এবং তার যারা আছে তালুকদার বাড়ির মানুষ যারা আছে, তারাও আমাকে এত ফোন দেয় নাই আজকে সহ মাহফিলের দাওয়াত নেওয়ার পর থেকে এই পর্যন্ত। এটাকে আমি ভালোবাসা ছাড়া অন্য কিছু বলতে পারবো না। এইটা আমি গাজী সুলাইমানের প্রতি প্রেম না রে, এই প্রেম আমার মদিনাওয়ালার সাথে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, প্রেম করলে করার মতো করেন, তাহলে আপনি দুনিয়া আখিরাত উভয় জাহান পেয়ে যাবেন। আমি আপনাদেরকে কি বুঝাইতে পারছি? তাহলে এরকম মাহফিল যখন হবে, এইরকম নবীর প্রেমের বাগান যখন হবে, যারা মাহফিল করবে তারা তো টাকা খরচ করবেই করবে। আপনি মনে মনে সিদ্ধান্ত করবেন যে আমি হয়তো এরকম একটা মাহফিল একা করতে পারবো না, আমিও আমার জায়গা থেকে একটি টাকা হলেও দিয়ে শরীক হব। কারণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছে, নবীর প্রেমের বাগান যে সাজাইবা, মিলাদুন নবী উদযাপন উপলক্ষে নবীর প্রেমে পড়ে যেই মিলাদুন নবীতে একটি দিরহাম খরচ করবা গো, তোমার মৃত্যু হবে ঈমানের সাথে, ওই হাসরের দিন বিনা হিসাবে তুমি জান্নাতে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই আবু বকর প্রেমের পরীক্ষায় আজকে পর্যন্ত বন্ধু বিজয়ী হয়ে গেল, ওমরের মনটা খারাপ হয়ে গেল। আর কি জীবনে আবু বকরকে হারাতে পারবো না। আমার মনে মনে বন্ধু চিন্তা করলো, সেই আবু বকর কথা দিয়েছে, আমার নবীর প্রেমের বাগান সাজাও, ঈদ মিলাদুন নবী উদযাপন করো। ঈদ মিলাদুন নবীতে আমার নবীর প্রেমের বাগানে কেউ বন্ধু একটি দিরহাম যদি খরচ করতে পারো, একটি টাকা যদি কেউ খরচ করতে পারো গো, হযরতে আবু বকর বলে দিয়েছে, সে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা। তাহলে আজকের মাহফিল যারা আয়োজন করেছে তারা ধন্য না নগণ্য? এই জন্য আমি একটা গজল লিখেছি, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য।
মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শ্যামল করে দাও মনের মরুভূমি। ফুলে ফুলে ভরে দিয়ে, বলেন ফুলে ফুলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য। ঠিক কিনা বলেন? দরখাস্তটা কার কাছে করলাম? আল্লাহর কাছে। ফুল এবং ফল মানে ঈমান এবং আমল। কি? ঈমান এবং আমল বুঝে নিতে হবে। লেখকের ভাষা কিন্তু পুরোই হয় ব্যতিক্রম। ঠিক কিনা বলেন? যেটা সবাই বুঝতে পারে না। পারে? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে নবীর প্রেমের ক্ষেত্রে, মসজিদের ক্ষেত্রে, মাদ্রাসার ক্ষেত্রে দানও সাহাবীরা করেছে। ও বন্ধু, তারা দানের ক্ষেত্রেও হাত শক্ত করে রাখে নাই। এবং নবীজি যখন বলতেন সাহাবীরা পাখির মতো উড়ে আসতেন। নবীজি যখন আমার দিকে তাকান, নবীজি যখন দিন সম্পর্কে ইনস্ট্রাকশন দিতেন, সাহাবাই কেরাম আমার রাসূলের সামনে মাথাগুলো এমন নিচু করে বসতেন, মনে হতো যেন গাড়ের পক্ষীটা বসে গেছে। কিন্তু আমাদের সামনে হুজুররা ওয়াজ করলে আমরা যে কত দিকে চাই। ঠিক কিনা বলেন? এটা কি আদব? নাই তো। তো নবীর প্রেমিক হলাম কেমনে বলেন তো? সুন্নি হলাম কেমনে বলেন না? রাতের কিছু অংশ, 365 রাতের মধ্যে আজকের একটা রাতের কিছু অংশ, কয়েকটা ঘন্টা আমরা আল্লাহর জন্য দিতে পারবো না? রাসূলের প্রেমে দিতে পারবো না? তাহলে আমরা কিভাবে নিজেদেরকে সফল বলতে পারবো? শুধু কি পেট ভরে খাইলে আর পিঠ লাগাইলে ঘুমাইলে কি হয়? কথা বলেন, হয়? হয় না। আপনাকে আমাকে প্রাণ উজাড় করে কি করতে হবে? ভালোবাসতে হবে। এবং ভালোবাসাটা কোন কোন জায়গায় কোন কোন সময় রাখতে হবে। যেমন এক্সাম্পল, আপনার আমার প্রেমের সহজ রাস্তা, যেটাতে কোনো খরচ নাই। কিভাবে আমি প্রেম করব বলে দিব? কথা বলে না? বলবো কিনা? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে। কয় রাকাত? কয় রাকাত? 12 রাকাত সুন্নাত আছে। কয় রাকাত? ফজরে 2 রাকাত সুন্নাত। কি কথা বলে না কেন? জোহরে 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত, পরে 2 রাকাত। কত রাকাত হলো? 8 রাকাত হইছে। 8 রাকাত হইছে। মাগরিবে 2 রাকাত, এরপরে এশারের জামাতের পরে ফরজের পরে 2 রাকাত। কয় রাকাত? এই 12 রাকাত নামাজ, এই 12 রাকাত সুন্নাত নামাজ যে কন্টিনিউ পড়তে থাকবে, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার আল্লাহ তার জন্য স্পেশাল জান্নাতে ঘর বরাদ্দ দিবে। তাইলে নবীর প্রেম আছে নাকি না? ফরজ এবং ওয়াজিব আল্লাহর দিকে যায়, সুন্নাত নফলগুলো নবীর দিকে যায়। কথা বলে না কেন? আরো জোরে। এবার আসেন, মধ্যবর্তী রাতের নামাজ আছে না নাই? এই নামাজের নাম কি? তাহাজ্জুদের নামাজ। কাল হাসরের ময়দানে রাতের মধ্যবর্তী নামাজ কে কে পড়েছো? বন্ধু, ডাকা যে রাসূল বলেছেন অল্প কিছু মানুষ সেদিন দাঁড়াবে। অল্প কিছু মানুষ যখন দাঁড়াবে, অল্প কিছু মানুষ দাঁড়ানোর পরে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার অর্ডার দেওয়া হবে, আর বাকি তাদেরকে হিসাবের জন্য রেডি করতে হবে। কি বুঝলেন? কিছু বুঝছেন নি? আমার কথা কয় না? আপনি নবীকে ভালোবেসে, আমার নবী যখন রাতের নামাজ পড়তো, নবীজির পা মোবারক ফুলে যেত, তারপরও নামাজ শেষ। কথা কি বুঝতে পারছেন? তাহলে তাহাজ্জুদ ছাড়বেন নি। যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়বে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। হাদিস শরীফ থেকে প্রমাণিত। এতে নবীর প্রেম আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বন্ধু, আপনার আমার একটা নামাজ আছে, ইশরাকের নামাজ। জানেননি? ফজরের নামাজ পড়ার পরে যায় নামাজে বসে থাকবেন, তাসবিহ তাহলিল পড়বেন। এটা আমার নবীর শিখানোর টেকনিক। বসে থাকবেন, সূর্য যখন উঠবে তখন আপনি ওই নামাজটা পড়বেন। নামাজের নাম কি? ইশরাকের নামাজ। আপনি সঠিকভাবে যদি বন্ধু পড়তে পারেন, তাহলে আপনার আমল নামায় পরিপূর্ণ একটা হজের সওয়াব দেওয়া হবে। ইশরাকের নামাজের পরে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ পর্যন্ত একটা নামাজ আছে, সেই নামাজ হলো দোহার নামাজ।
এটাকে চাস্তের নামাজ বলা হয়, চাস্তের নামাজ, দোহার নামাজ। ওই নামাজের এই নামাজ হলো বন্ধু 12 রাকাত। কত রাকাত? আরো জোরে বলেন না কেন? কত রাকাত? বন্ধু এই নামাজটা পড়ে নিবেন। এবং মাগরিবের নামাজের পরে আছে একটা নামাজ, নামাজটার নাম জানেননি? আওয়াবিন নামাজ, মাত্র 6 রাকাত। কয় রাকাত? কথা বলেন না, কয় রাকাত? 6 রাকাত নামাজ। ও বন্ধু আমার দিকে তাকান, মাগরিবের নামাজ পড়ার পরে অপ্রয়োজনীয় কোনো কথা বলবেন না। বন্ধু যেই কথার কোনো দরকার নাই সেটা বলবেন না, প্রয়োজন হলে কথাগুলো বলবেন। এমনি করে করে কথা বলতে 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 বন্ধু এমন একটা পজিশনে চলে যাবেন, আপনার আওয়াবিন নামাজের সময় হয়ে গেল। 2 রাকাত করে করে আপনি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যদি একদিন মাত্র মাগরিবের নামাজের পড়ে নবীজির সিস্টেম অনুযায়ী 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে, তার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। এবার আমি আপনাদেরকে বলি, আপনারা কমার্শিয়াল ডিজিটাল নামাজ পড়বেন না। জুম্মার নামাজ হলো, জুম্মার দিন হলো সাইয়্যিদুল আইয়াম, এটা শ্রেষ্ঠ দিন। কুরবানির ঈদের দিন, রোজার ঈদের দিনের চাইতেও দামি। আমার রাসূল বলেছেন, কেউ যদি জুম্মার নামাজ, জুম্মার দিনে সবার আগে যদি কেউ মসজিদে যায়, যাইয়া সামনের কাতারে বসে তার আমল নামায় ওট সদকার সওয়াব দেওয়া হবে। বন্ধু সামনের কাতারে বসে বসে যত সুন্নাত নফল আছে, ফরজ নামাজ জামাত আছে, সবগুলো শেষ করে যখন তারা বাইরে চলে আসবে, সবার পরে তিনি মসজিদে, সবার আগে মসজিদে যাবে, সবার পরে তিনি মসজিদ থেকে বন্ধু বের হবে। সবার পরে যখন মসজিদ থেকে বের হবে, বের হওয়ার পরে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে বিনিময় তার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আপনার যদি 50টা কদম লাগে, 50,000 বছর, 50 বছর কত বছর? 50টা কদম লাগলে 50 বছর, 100 কদম লাগলে 100 বছরের সওয়াব। আপনি যদি নবীর দেখানো পথে যদি পন্থায় যদি করতে পারেন, তাহলেই না আপনি নবীর প্রেমিক। আর আপনার জন্যই বরাদ্দ রেখেছে আমার আল্লাহ সকল নিয়ামত। কিন্তু এখন কথা হলো, যেটা বলতে চাইছিলাম, এখন কথা হলো, আমরা নামাজ পড়ার পরেও কিন্তু আমাদের অপরাধ শেষ। মিছা কথা ছাড়তে পারি না, অন্যায় ছাড়তে পারি না, অপরাধ ছাড়তে পারি না, জোর জুলুম ছাড়তে পারি না। পারি কি পারি? কথা বলেন। না পারার কারণ হলো, প্রথমত আমাদের পবিত্রতা নাই। ওমা কথা বলে না। দ্বিতীয়ত হলো আমাদের মানসিকতা স্থির নাই। তৃতীয়ত হলো আমাদের হৃদয়ে তাকওয়া মানে ভয় নাই। নামাজটা পড়তে হলে পড়ার মতো পড়তে হবে, এই মেন্টালিটি আমাদের নাই। আমাদের মধ্যে আছে জাস্ট ফর্মালিটি মেনটেন করা, সবাই গেছে আমিও যাই, এরকম না? বলছি এইরকম। তৃতীয়ত হলো, এখন সবচেয়ে বেশি নামাজ কবুল না হওয়ার কারণ হলো পোশাক। কে? আমি শুরুতে আগে পুরুষদেরকে দিয়ে শুরু করি, বিরক্ত হবেন? শেষ করে দিচ্ছি। রাত অনেক হয়েছে। রাত অনেক হলে কি হয়েছে? আর একটু ওয়াজ চলে, সমস্যা আছে নাই? হ্যাঁ, সমস্যা নাই তো? সমস্যা নাই তো? কাষ্টির উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল? বলো, কাষ্টির উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল? সেই ঢোলে রে কে শিখাইলো? বল আল্লাহ, বল আল্লাহ, বল। বুঝছেননি কিছু? না, এটা পেসের অঙ্ক, পেস পেস। কি এটা? সূত্র না বোঝা পর্যন্ত গভীরে ঢুকা যাবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে আরেকটা কই। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসব না কভু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। এবার একটা বুঝছেন নি? আবার একটা বুঝেন নাই? এটা বরণরে বুঝাইছি, এটাও বুঝেন নাই? বুঝতে পারছেন? আরেকটা কই, এটা বুঝেন দেখি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া। অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। এটা বুঝছেন কিছু? বুঝেন নাই? আপনি মরার পরে কিন্তু কেউ আপনারা বাজার করে পাঠাইতো না।
মানে আপনার বাজারটাই আপনাকে করে যেতে হবে, এটাই হলো নিজের পায়ে দাঁড়ানোর কথা, ঠিক কিনা বলেন? আরেকটা কইতাম নি, পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া, আপন কারাম বেঁচে পড়মিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। কে? এটা তো আরো সহজ, বুঝেন নাই? আল্লাহর প্রতি শহীদ যারা উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান, রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দন যতনে রাখি, সেথায় থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। মারহাবা কয় না কেন? আরে আরো জোরে কর না মারহাবা, আরো জোরে। আমরা দোয়া কবুলের একদম 100% জায়গায় আইছি, কথা কয় না কেন? রাত্রি দ্বিপ্রহর পার হয়ে গেছে, আর এমনিতে আমিও মুসাফির, আমার সাথে যারা আইছে তারাও মুসাফির, হাত তুলতে দেরি, কবুল হইতে দেরি হবে না। কুলা চিনেননি? কুলা আপনাদের এদিকে আসতে দেখছি যে, মানে আমার কাছে আজকে এত অসাধারণ লাগছে যে যখন দেখছি যে আপনাদের বাড়ির আঙ্গিনায় ধানের স্তূপগুলো রেখে দেওয়া আছে, এগুলো গ্রামের ঐতিহ্য। কি বহু বছরের দৃশ্য দেখি না, প্রায় 10-12 বছর। কেন বললাম? ধান যখন ঝাড়া দেয়, কুলাগুলো সিটাগুলো কিন্তু সকালেই চলে যায়। চাচা ঠিক কইছি না? মহিলারা যখন কুলাটা বাড়ি দেয় কি হয়, সিটাগুলো সবার আগে চলে যায়। এরপরে যখন বাড়ি দেয় হালকা সিটা যেগুলো, এগুলো যায়। এরপরে যখন বাড়ি দেয় আরেকটু হালকা যেগুলো চলে যায়, আরেকবার বাড়ি দিলে আর যায়, কারণ এটার মধ্যে একেবারে নিখুঁত চালগুলো আছে। কথা কয় না কেন? ইমাম সাহেব ওয়াজটা একটু লম্বা করলেই ইমানদার চিনতে পারে, কথা কয় না কেন? ইমানদার চিনার উপায় হলো ওয়াজটা লম্বা করা, কেরাতটা একটু লম্বা করে পড়া। মুনাফিকরা গলায় হুট দিব, আর ইমানদার মানে খারাপ লাগলো চাইপা ধরে রাখে, ও না, কোরআনের আওয়াজ অনেক মধুর, ঠিক কিনা বলেন? আরো জোরে। ধরে কি ধরে না? এক্সাম্পল নাও বন্ধু, এটা দিয়ে আমি পরে পোশাকে ঢুকবো। আমার মনে হয়েছে বন্ধু, এদিকে তাকান, এদিকে তাকান। ইমাম বুখারী যখন তিনি নামাজে দাঁড়ালেন, ওনাকে বিষাক্ত পোকা জুব্বার ভিতরে ঢুকে ওনাকে কামড়াতে শুরু করলেন, কিন্তু ইমাম বুখারী নামাজ ছেড়ে দেয় না, নামাজ ছেড়ে দেয় না। নামাজ শেষ হওয়ার পরে বন্ধু এবার একটা ছাত্রকে ডাক দিলেন, ডেকে ডেকে এনে বললেন, বাবা আমার জুব্বাটা উঠাইয়া দেখো, আমার জুব্বার ভিতরে কি। এবার চাইয়া দেখলেন, একটা নয়, দুইটা নয়, 10টা কামড় দিয়েছে ভেঙ্গুল পোকা। ভেঙ্গুল চিনেননি? মাটিতে বাসা বনে, এত ভয়ঙ্কর, কয়েক হাত নিচে গিয়েও মানুষকে সবল দিতে জানে। আমার চোখের সামনে আজ থেকে বন্ধু 10 থেকে 15 বছর আগে আমার পাশের গ্রামে ভেঙ্গুল পোকার কামড়ে একজন বৃদ্ধা মহিলা 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টার মধ্যেই তিনি নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইরকম 10টা বেঙ্গল পোকা ইমাম বুখারীর পিঠে কামড় দিল নামাজরত অবস্থায়। ছাত্র জামাটা উঠাইয়া দেখে, হুজুর, হুজুর গো, আপনি কেমন করে নামাজ চালিয়ে গেছেন গো? ওই বিষাক্ত পোকা একটা দুইটা নয়, 10টা কামড় দিয়েছে। একটা কামড় দিলেই সহ্য করার কথা না। এবার ইমাম বুখারী একটা ডাক দিয়ে বললেন, বাবা গো, বাবা, আমি যখন নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুরু করলাম, কোরআন আমার হৃদয়কে এমন ভাবে ছুঁয়ে নিয়েছে, আমি আমার মালিকের প্রেমে এমন মুগ্ধ হয়েছি রে, আমার কাছে ওই মধুর চাইতে পোকার বিষ বেশি বড় মনে হয় না। আর আপনারা আমার মশা বইলে কামড় দেওয়া লাগে না, বইলে টের পাই আমরা কত মনোযোগী নামাজে, ঠিক না বলেন? আরো জোরে, আরো জোরে কন্যা। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। আমরা সেই মার্কা মুসল্লি, ঠিক না? ঠিক। আরো জোরে, আরো জোরে। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। নামাজে হইল না রে তোর, নামাজের লইলি না খবর। এই কারণে নামাজ পড়াও আমরা হেদায়াত। আর এখনকার ফলাফাইন হুদ্দা ফুঙ্গট। কেন ফুঙ্গট কই জানেননি? এবার আমার দিকে তাকান,
আমি বানাইয়ে কথা বলার অভ্যাস নাই, যেহেতু রাত অনেক হয়েছে, আপনাদের মধ্যে ক্লান্তি আসতে পারে, এই জন্য একটু ব্যতিক্রম ভাষায় কিছু কথা বললাম ওয়াজের বাইরে। আরেকজন আইছে, কইতে কই হুজুর টাইম শেষ। আচ্ছা হেই আমি মুই বুঝতে পারছি, তাইলে 15 মিনিট সময় আমার গুরুত্বপূর্ণ ওয়াজ সাইরা ফেলাই। কথা বলেন, আমার দিকে তাকান, একদম মোস্ট ইম্পর্টেন্ট, এদিক তাকান। যুবক তোমাদেরকে মিন করে বলি, নারীর পর্দার ওয়াজ জীবনে বহু শুনছো, এদিক তাকাও। আল্লাহর কাছে 3 শ্রেণীর পোশাক খুবই পছন্দের। কয় শ্রেণীর? একটা তোমাদেরকে আমাদেরকে আদম সন্তানকে আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার, যেটা নরমাল প্রতিদিন পরি। আরেকটা হলো সাজের, যেমন আপনাদের সবার চাইতে আমার একটু সুন্দর লাগে না আজকে, কারণ এটা কিন্তু আমি প্রতিদিন পরি না, আজকে পড়ছি। কেন? কারণ আমি জান্নাতের বাগানে আসছি, জান্নাতের মেহমান হয়ে তো আসতে হবে। এটা হলো সৌন্দর্যের পোশাক, কিন্তু আমার এই পোশাকটাতে সৌন্দর্যও আছে, তাকওয়াও আছে। 3 শ্রেণীর পোশাকের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এই তাকাও, সবচেয়ে উত্তম পোশাক তাকওয়ার পোশাক। আমার দিকে তাকাও। পুরুষের পর্দা উপর দিয়ে নাভি বরাবর থাকবে, কি বরাবর? নাভি বরাবর। আর নিচের দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে লুঙ্গি, প্যান্ট, পায়জামা, ট্রাউজার যেটাই পরো, এই কন্ডিশনে পোশাকটা পরা ফরজ। এর বাইরে পরা পোশাক পরলে এটা নাজায়েজ হয়ে যাবে। বুখারীতে আসছে, তুমি ইচ্ছে করে টাকনুর নিচে ঝুলাইয়া পোশাক পরবা, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আর সায়েন্টিফিকদের গবেষণায় আসছে, যেই পুরুষদের পোশাক থাকার কথা টাকনুর উপরে, যদি কোনো পুরুষের পোশাকটা টাকনুর নিচে চলে যায়, তাহলে তার যৌন শক্তি দিন দিন কমতে থাকবে, যৌবনে এফেক্ট আসবে। এটা সায়েন্টিফিকদের বক্তব্য। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর নারীদের পোশাক থাকার কথা একেবারে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, এটা তাদের জন্য ফরজ। যদি কোনো নারী টাকনুর উপর নিচে না পড়ে, উপরে পড়ে, তাহলে তার যৌবন শুকাইতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এখানে সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, আমার নবীজি মসজিদে অবস্থান করছে, হঠাৎ করে এদিক তাকান, হঠাৎ করে একজন এসে নামাজের নিয়ত বাঁধলো। এদিক তাকান, হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। 3বার আরেকজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার বলতেছেন ওযু করার জন্য, কেন গো নবী? আমার নবীজি বললেন, সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, এই নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। তার কারণ হলো তার পোশাকটা টাকনুর নিচে। কারণ এটা ইমানদার পুরুষের জন্য জায়েজ নয়, জায়েজ নয়, কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কোনো কথা বলবে না, দয়া করবে না, ক্ষমা করবে না। এর মধ্যে প্রথম হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। 2 নাম্বার হলো যারা মানুষের উপকার করে সুযোগ বুঝে খোটা দেয়। 3 নাম্বার হলো যারা ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে কাস্টমার ঠকিয়ে টাকা উপার্জন করে। তাহলে এই টাকনুর নিচে ঝুলিয়ে পোশাক পরা যাবে? তবে হ্যাঁ, এখানে অপশন আছে। অনেকে কিন্তু টাকনুর উপরে রাখতে চায়, মাঝে মাঝে ঝুলে যায়, আবার সেটা উঠিয়ে ফেলে। আবু বকর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো পোশাক সম্পর্কে ভয়ঙ্কর তথ্য শুনতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ, সব সময় আমি আমার পোশাকটাকে টাকনুর উপরে রাখি, কিন্তু নবী গো, মনের অজান্তে চলে যায় টাকনুর নিচে। যখনই চলে যায় আমি এটাকে আবার টাকনুর উপরে উঠিয়ে ফেলি। নবী গো, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? নবী বললেন, না না না, তুমি সাজার অন্তর্ভুক্ত হবে না। এই যে চলে গেল, এই যে তুমি উঠিয়ে ফেললা, এটার নামই হলো তাকওয়া। কি বুঝতে পেরেছেন? আরো জোরে। যুবক তোমরা এসো, আমি তোমাদেরকে বলি, একজন সামনের কাতারে জিন্স প্যান্ট পরে নামাজে রুকুতে যাবে, আর একজন পিছনের কাতারে রুকুটুকু না, নামাজের নিয়ত বাঁধো না, শুধু তার অবস্থা দেখবা। ওমা হাতারা বুঝেন নাই? আরে মিয়া, জিন্স প্যান্ট পরে যেই ছেলেগুলো নামাজ পড়তে যায়, রুকুতে যায়, পিছন দিক দিয়ে তার লজ্জাস্থান দেখা যায়। কথা বলেন না কেন? বল কইছিনি, লজ্জাস্থান দেখা যায়। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার লজ্জা নাই তার কি ঈমান নাই, যার লজ্জা নাই তার কি নাই। যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায়, সেই পুরুষ উলঙ্গ পুরুষ। যেই নারী পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায়, সেই নারী উলঙ্গ নারী। আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনাকে বুঝে নিতে হবে, অত্যন্ত মারাত্মক। এই জন্য আপনাকে নামাজ পড়তে যাওয়ার আগে পোশাক ঠিক করতে হবে। কি করতে হবে? এই কি করতে হবে?
উত্তম রূপে গোসল করতে হবে, লম্বা পাঞ্জাবি পরে নামাজে যেতে হবে, গায়ে সুগন্ধি লাগাইতে হবে, হাইটা গেলে যেন বুঝতে পারে যে কোনো নামাজি দিক দিয়ে হেঁটে গেছে। তুমি মিয়া চা দোকানে যেমনে থাকো, বাজারে যেমনে থাকো, নদীতে যেমনে থাকো, নামাজও তেমনি পড়তে যাও, তাহলে তোমাকে কে বলবে জান্নাতের মেহমান? এমানুদ্দিন ভাই দাঁড়ান, দেখেন তো আরে কি সুন্দর দেখা যায় না? আমার কথা কয় না? আরে ভাই কথা বলো না কেন তোমরা? সুন্দর লাগে কি না? নবীর সুন্নাতে ভরা। এই কর্নারম্যান তুমি দাঁড়াও, ওইটার লগেরটা বেইসলার লগেরটা পিছনেরটা, তুমি দাঁড়াও। এটারে সানসে সুন্দর লাগেনি? আমার কথা বলে না, লাগে কি না? আপনি দাঁড়ান, এটারে দেখেন তো সুন্দর লাগেনি? লাগেনি? এইরকম একটু ব্যতিক্রমী হয়ে যাবেন, তাহলে আপনি জান্নাতের মেহমান। কারণ আপনি যখন জান্নাতের বাগানে যান তখন ফেরেশতারা সিসি ক্যামেরা নিয়ে হাজির হয়ে যায়। পৃথিবীর সিসি ক্যামেরার ফুটেজ ভেঙে যায়, মুছে যায়, কিন্তু ওটা আর মুছবে না, ওটা ওপার পর্যন্ত রেখে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, আমার কথা কি বুঝতে পারছেন? আরো জোরে। তাহলে এই পোশাকের দিকে নজর দিবেন তো? পোশাকটা সুন্দর করে পরবা তো তোমরা? কি করা যাবে না? এই লজ্জিত পোশাক পরা। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, বলো হুজুর এই পোশাকটা তাইলে কে বানাইলো? এই পোশাক বানাইছে বেঈমান কাফেরেরা, যারা ফিলিস্তিনকে ধ্বংস করতেছে, আল আকসাকে ধ্বংস করার চেষ্টা করতেছে। তারা এখন বেঈমান কাফেররা তোমার বন্ধু না শত্রু? আমি তোমাদেরকে বলে দেই, আমাদের জন্য মেসওয়াক করতে হবে, সুস্থ থাকতে হলে মেসওয়াক করতে হবে। নবীজি বলেছে আমার উম্মতের যদি কষ্ট না হতো তাহলে আমি প্রত্যেক নামাজের পূর্বে মেসওয়াক করার ঘোষণা দিতাম। কে হুজুর কন্যা কেন? আমরা ঠিক আছে না করলে কি আর ইয়ে করবো নি? আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। কি করতে হবে? মেসওয়াক করতে হবে। দেখেন আমরা মেসওয়াক করতাম, কিন্তু আমাদের মেসওয়াককে গলা টিপে হত্যা করেছে বেঈমানরা ব্রাশ আবিষ্কার করে। আমরা আগে ফুরকানিয়া মাদ্রাসায় পড়েছি, আমাদের আজকে ফুরকানিয়া মাদ্রাসাগুলো মৃত্যুর মুখে। কেন? বেঈমানরা কৌশলে কিন্ডারগার্টেন ঢুকিয়ে দিয়েছে। ওমা হিসাব কেবলা চলে আসছে, এই স্লোগান দেয় না কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, বিশ্বহুজুরের আগমন, শুভেচ্ছা আর স্বাগতম, নারে তাকবীর, আল্লাহু আকবার, বিশ্বহুজুরের আগমন, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। সম্মানিত উপস্থিতি, দয়া করে কেউ যাবেন না। অনারেবল পার্সন যারা, তাদেরকে যখন আপনি অনার করবেন একদিন আপনি অনারেবল পার্সন হয়ে যাবেন। কথা কি বুঝতে পারছেন? এই আল্লাহর ওলিরা আপনার আমার মুক্তির একটা বড় উসিলা, এটা আপনারা বিশ্বাস করেন? এদিকে তাকান, এদিকে তাকান, কথা বলা যাবে না।